প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটি গল্প নিয়ে আসছি যে গল্পটি শুনলে আপনার বুক কেঁপে উঠবে। তো চলো গল্পটির দিকে যাওয়া যাক। কেয়ামতের দিন, বেনামাজির ভয়াবহ পরিণতি। সেদিন ছিল এক ভয়াবহ দিন, যেদিন পৃথিবী তার সকল ভার উগড়ে দিয়েছিল, আর মানুষ কবর থেকে পুনরুত্থিত হয়েছিল এক নতুন জীবনের মুখোমুখি হতে। সেদিন ছিল কেয়ামত, যেদিন আল্লাহর সুবিচার প্রতিষ্ঠিত হবে। কোটি কোটি মানুষ সেদিন একত্রিত হয়েছিল এক বিশাল ময়দানে। তাদের চোখগুলো ছিল ভয় বিস্ফারিত, হৃদয়গুলো ছিল কম্পিত। এই বিশাল জনসমুদ্রের মাঝে দাঁড়িয়েছিল এক যুবক, যার নাম ছিল আদিল। দুনিয়ার জীবনে সে ছিল কর্মঠ, বুদ্ধিমান এবং সমাজে তার বেশ প্রতিপত্তিও ছিল। কিন্তু একটা বিষয়ে সে ছিল চরম উদাসীন, সে ছিল বেনামাজি। দুনিয়ার ব্যস্ততা, ভোগবিলাস আর দুনিয়াবি মোহ তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে আল্লাহর ডাকে সে কখনো সাড়া দেয়নি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোনো বাক্তের নামাজই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। যখনই নামাজের সময় হতো সে অজুহাত দেখাত, এখন কাজ আছে, পরে পড়ব, সময় নেই। তার পরিবার ও বন্ধুরা তাকে নামাজের কথা স্মরণ করিয়ে দিলে সে বিরক্ত হতো। আমার ঈমান আমার কাছে, তোমাদের চিন্তা করতে হবে না। আজ সেই হিসাবের দিন। আদিলের আমলনামা তার বাম হাতে দেওয়া হল। তার মুখ কালো হয়ে গেল, কপালে ঘামের ধারা নেমে এলো। সে দেখল তার আমলনামায় সৎকর্মের পাল্লা প্রায় শূন্য, আর পাপের পাল্লা ভারী। সবচেয়ে বড় শূন্যতা ছিল নামাজের ঘরে। তার প্রতিটি ওয়াক্তের নামাজ না পড়ার রেকর্ড জলজল করছিল। হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। জাহান্নামের দরজা উন্মোচিত হল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিকট শব্দ। জাহান্নামের রক্ষীরা, যাদের চেহারা ছিল ভয়ঙ্কর, তারা আদিলের দিকে এগিয়ে এলো। আদিল ভয় কাঁপতে লাগল। সে পালাতে চাইল, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। তাকে টেনে নিয়ে যাওয়া হলো জাহান্নামের কিনারায়। সেখানে সে দেখল বেনামাজিদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ শাস্তি। তাদের শরীর থেকে চামড়া গলে পড়ছে, আবার নতুন চামড়া গজাচ্ছে, যাতে তারা শাস্তির তীব্রতা বারবার অনুভব করতে পারে। তাদের পানীয় ছিল ফুটন্ত পুঁজ, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। তাদের খাদ্য ছিল কাঁটাযুক্ত জাক্কুম ফল, যা গলায় আটকে যেত এবং কোনো তৃপ্তি দিত না। আদিল দেখল কিছু বেনামাজিকে আগুনের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, কিছু মানুষকে উপুড় করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে আগুনের গভীরে। তাদের মুখমণ্ডল আগুনে ঝলসে গেছে, চোখগুলো গলে পড়েছে। তারা চিৎকার করছে, আর্তনাদ করছে, কিন্তু তাদের আর্তনাদ শোনার কেউ নেই। তাদের প্রতিটি চিৎকার যেন আদিলের কানে বাজছিল। হায় আফসোস, যদি দুনিয়াতে নামাজ পড়তাম, যদি আল্লাহর ডাকে সাড়া দিতাম। আদিল বুঝতে পারল দুনিয়ার জীবনে সে কত বড় ভুল করেছে। সে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজকে অবহেলা করেছে। আজ তার কোনো সুপারিশকারী নেই, কোনো সাহায্যকারী নেই। তার জন্য অপেক্ষা করছে অনন্তকালের যন্ত্রণা। সে চাইছিল মৃত্যু, কিন্তু মৃত্যুও তার জন্য হারাম ছিল। এই ভয়াবহ পরিণতি দেখে আদিলের হৃদয় ফেটে যাচ্ছিল। সে অনুতপ্ত হল, কিন্তু তখন অনুতপ্ত হয়ে কোনো লাভ ছিল না। দুনিয়ার জীবনে নামাজ না পড়ার কারণে সে আজ এই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি। এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, নামাজ হল মুমিনের মেরাজ, আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম। যে নামাজকে অবহেলা করে সে আসলে নিজেরই ক্ষতি করে। নিত্য নিত্য ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।